বিএনপির একজন সুনামধন্য নেতা, দেখেন ইশরাক সাহেব, উনি একটা কমেন্ট করছে, নগর ভবন চলবে আমাদের তত্ত্বাবধানে, কোনো কর্মকর্তা অফিস করতে পারবে না, তবে দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে। আমি বুঝতেছি না, সে কোনো সরকারের কোনো পদে নাই, একজন সাধারণ জনগণ হিসাবে এরকম কথা বলতে পারে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিতেছে না, প্রশাসন কোনো পদক্ষেপ নিতেছে না, তাকে অতিলম্বে গ্রেপ্তার করা উচিত। একজন সাধারণ জনগণ হিসাবে, এমন সে রাজনৈতিক যত ব্যক্তি হোক, সে সরকারি কোনো ইয়াতে হস্তক্ষেপ করবে, কোনো মন্তব্য করবে, মানে যেন মগের মূল তার বাপের তার কি বলে বাপের, আমরা একটা কথা বলি না যে বাপের দিন সম্পত্তি মনে করছে ও, যে ও যেটা বলবে সেটাই। ভাই এখনই যদি এই অবস্থা হয়, একবার চিন্তা করেন এরা ক্ষমতায় গেলে কি করবে, ক্ষমতায় গেলে এরা কি করবে। মানে এবার এটা হচ্ছে জনগণের উপরে, জনগণ যদি এদেরকে ভোট দিয়ে আবার বসায়, জনগণ এখনই দেখতেছে এদের এই অবস্থা, জনগণ এখন এটা সম্পূর্ণ দায়ভার এখন জনগণের উপরে। জনগণ যদি চায় এসব আটপার বাটপারকে এখন চেহারে বসাবে, তাহলে এটার ফলস্বরূপ জনগণ আবার সেই ভোগান্তিতে পড়বে এবং হে তারপরে আল্লাহকে ডাকবে।